জান্নাতের হুর কতই না সুন্দর। রে বলার মুসলমান, নিজের বিবেকটা দিয়া যদি একটু চিন্তা করো, বলে জান্নাতের হুর এত সুন্দর থাকবে রে বান্দা। জান্নাতের একটা হুর যদি কোনোদিন জমিনের মধ্যে থুতু ফালায়, যদি জমিনের মধ্যে থুতু ফালাইয়া দেয়, জমিনের মধ্যে পড়তে দেরি পৃথিবীর সমস্ত নদী নালার পানি মিষ্টিতে ভরিয়া যাবে। শুধু কি তাই? বলে না না, জান্নাতের হুর যদি দুনিয়ার মধ্যে একটা ইঞ্চি নখের কোনা যদি দুনিয়ার মধ্যে দেয়, বলে এত সুন্দর এত সুন্দর। জান্নাতের হুর একটা ইঞ্চি পরিমাণ যদি নখের বিন্দু পরিমাণ দুনিয়ার মধ্যে একটু দেখানো হয়, তামাম দুনিয়া আলোকিত সৌন্দর্য ভরে যাবে। তবে বান্দা শুনিয়া নাও, এইদিকে আপনাদেরকে জান্নাতের হুর সম্পর্কে বয়ান করতেছি, ওইদিকে আম্মা জানেরা রাগে গুসায় বইরা যায়। আম্মা জানেরা চেপতাছে না, হুজুরে জান্নাতের হুর নিয়ে বয়ান করতেছে, আমরা গেলাম কই? আপনাকে মনে রাগ করে না? করে না? ও আম্মা জানেরা, ভালো করে শুনিয়া নেন, আপনার সম্পর্কেও বয়ান আছে রে মা, আপনিও শুনিয়া নেন। ও বাবা, ও যুবক ভাই, আপনিও শুনিয়া নেও। একটু নিজের অন্তরের মধ্যে গাঁথো, জান্নাতের মধ্যে হুররা এত সুন্দর হবে। তবে বান্দা যদি জান্নাতি হইতে পারো, স্বামী স্ত্রী আমল করিয়া মিলিয়া যদি দুনিয়ার মধ্যে আল্লাহরে রাজি খুশি করিয়া যদি জান্নাতে যাইতে পারো, স্বামী স্ত্রীরা মিলেমিশে করে যদি আমল করিয়া মাওলারে রাজি খুশি করিয়া যদি জান্নাতের মধ্যে যাইতে পারো, হাদিসের riwayat পাওয়া যায়, জান্নাতের মধ্যে যখন আম্মা জানরা যাওয়া হবে, বলে আপনার বিবি যদি জান্নাতি হয়ে যায়, কেমন বান্দা জানুনি, দুনিয়ার থেকে আমল নামা যদি সুন্দর নিয়ে যায়, আম্মা জানেরা যদি জান্নাতি হয়ে যায়, আপনার বিবি যদি জান্নাতি হয়ে যায়, আপনারা যদি জান্নাতি ব্যক্তি হয়ে যান, ও আম্মা জানেরা শুনিয়া নেন, জান্নাতের মধ্যে ডুববেন, আল্লাহ এমন সৌন্দর্য আপনারে দান করবে, জান্নাতের হুর আপনার স্বামীর সামনে দিয়া যাইবে, বলে বান্দা স্ত্রী এত সুন্দর হয়ে যাবে, জান্নাতের হুর যদি শত শত হাইটা যায়, বিবি এত সুন্দর হয়ে যাবে, একটা চোখের পলক হুরের দিকে যাইবে না। সুবহানাল্লাহ কইতেন না? মানে বিবিরে লইয়া জান্নাতে যাইবেন এই চিন্তা মাথায় নাই, জান্নাতের হুর লাগবে। হ্যাঁ, আরে নবীর উম্মতের দল জান্নাত। এই জন্য বান্দারা দুনিয়ার মধ্যে জান্নাতের মধ্যে যদি ঢুকিয়া যাইতে পারেন, বলে কেমনে জান্নাতে ঢুকবো, দুনিয়ার থেকে কেমনে ঢুকতে পারি, বলে বান্দা বেশি কিছু আপনার প্রয়োজন নাই, ইসলামটারে পরিপূর্ণভাবে ধর। আল্লাহ যে ফরজ বিধান দিলেন, 5 ওয়াক্ত ফরজ বিধান নামাজগুলা ঠিক মতন আদায় কর, হারতে বইতে ব্যবসা করতে গিয়া, চাকরি করতে গিয়া একটু সময় পাইছ, রবেরে বারবার ডাকতে তা করে গোলাম, দুনিয়ার মধ্যে একটু সময় পাও, আল্লাহর ফরজ বিধান মানিয়া আরেকটু রবের সাথে গভীর সম্পর্ক তৈরি কর। কারণ বান্দা যদি গভীর সম্পর্ক তৈরি করতে পারো, বলে বান্দা জান্নাতের মধ্যে যাইবা,
জান্নাতে এমনিই তো যাইতে পারবা না, জান্নাতরা এত লোভনীত একটা বাড়ি হবে। বলে বান্দা যদি জান্নাতের মধ্যে আপনি বসিয়া থাকেন, আপনার চোখের পলকের সামনে দিয়ে একটা পাখি যদি উইরা যাইতে থাকে, উইরা যাইবে, আর আপনার মন যদি চায় ইস আমি যদি এই পাখিটারে বুনা কইরা খাইতে পারতাম বড় মজা পাইতাম, ওরে আপনি মনে মনে ধারণা করতে দেরি, পাখিটা অটোমেটিক বুনা হয়ে আপনার সামনে আসতে দেরি হবে না। এটাই জান্নাত। তবে বান্দা জান্নাতের মধ্যে তাড়াতাড়ি কেমনে যাওয়া যায়? ও ব্যবসায়ী ভাই, হারতেছো, ব্যবসা করতেছো, ব্যবসার মধ্যে যাইয়া দোকানে বসে আসো, ব্যবসার মধ্যে যাইয়া দোকানে সময় দিতেছ, দোকানের মধ্যে কাস্টমার আসে না, একটু সময় পাইছো, রবের তালিম দিতে থাকো, রবের ডাকতে থাকো, রবের জিকির করতে থাকো। ওরে বান্দা ব্যবসার মধ্যে বরকত নাই, আমার রাসূলের দুরূদ বারবার জবান দিয়া ছোট্ট করে দুরূদ পড়তে থাকো, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বারবার দুরূদ পড়তে থাকো, ব্যবসার মধ্যে বরকত শুরু হয়ে যাবে। আবার আজানের সময় হইছে, দোকানের শাটার ফালাও, জলদি করে যাও, নামাজের মধ্যে রওনা হয়ে যাও, জোহরের সময় নামাজের মধ্যে চলিয়া যাও, আবার আইসা ব্যবসা করো, খাবার খাও, আবার আসরের আজান পড়ছে, জলদি করে চলিয়া যাও, আসরের নামাজ পড়ার জন্য দোকানের শাটার ফালাইয়া চলিয়া যাও, মাগরিবের আজান পড়ছে, মাগরিবের নামাজ পড়তে যাও, ঈশার সময় বাড়িতে আসবা, নামাজটা পড়িয়া সুন্দর করে বাড়ি আসো, বিবিরে সময় দাও, সন্তানদেরকে সময় দাও, সন্তানগুলারে কোরআনওয়ালা বানাও। ওরে বান্দা জান্নাতে যাওয়ার জন্য আর কিছু লাগবে না, হালাল হারাম বাইসা চলবা আর 5 ওয়াক্ত নামাজ পড়বা, এতেই জান্নাত পাওয়া যাইবা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ বলে মুমিনের দল, মুমিন কারা? একটু চিন্তা করে দেখবেন মুমিন কারা। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। এই কথাগুলোর উপর যেই ব্যক্তি পরিপূর্ণভাবে বিশ্বাস রাখবে, যেই ব্যক্তি এই কথাগুলোর উপর পরিপূর্ণভাবে ইয়াকিন রাখবে, আল্লাহ বলে ওই ব্যক্তি হলো দুনিয়ার জন্য মুমিন। আর আমি আল্লাহ মুমিন বান্দারে ইশারা করে বুঝাই, এ মুমিন বান্দারা, দুনিয়ার মধ্যে তোমরা চলবা, ইসলামটারে তোমরা মানবা, পরিপূর্ণভাবে মানিয়া ফেলাও, একটু মানবা আর একটু মানবা না। ওরে বান্দারা, এইটা তো আমি আল্লাহর বিধান না, এটা আমি আল্লাহর ইসলাম না। এবং কি বান্দারা শুনিয়া নাও, মনে করতেছো ইসলামটা মানা বুঝি বড় সহজ হয়ে গেল। হ্যাঁ, তবে আপনার জন্য সহজ হবে যদি নিজের মন থেকে আল্লাহর ইসলামটারে মানতে পারেন, যদি আপনার ঈমানটারে মজবুত রাখতে পারেন, তবে আপনার জন্য একটু সহজ হবে। কিন্তু নবী আমার হাদিসের মধ্যে জানাইয়া দেয়, দুনিয়ার মধ্যে মুমিনের জন্য ইসলামটা একটু কষ্টকর হয়ে যাবে। দুনিয়ার মধ্যে মুমিন বান্দারা ইসলামটারে মানবে, তাদের জন্য একটু কষ্ট হয়ে যাবে, তাদের মন চাইবে গুনাহ করার জন্য, করতে পারবে না। নবী আমার হাদিসের মধ্যে জানাইয়া দেয়, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির।
আল্লাহর নবী বলতেছেন, এ দুনিয়ার মুমিনের দল, তোমরা দুনিয়ার মধ্যে ইসলামটারে মানতে গিয়া তোমরা যারা কালেমা পড়ছো, তোমাদের জন্য ইসলামটা একটু কষ্ট হবে। কারণ মুমিন বান্দার জন্য নবী বলেন, মুমিন বান্দার জন্য সিজিনুল মুমিন, মুমিন বান্দার জন্য দুনিয়াটা হবে জেলখানা, মুমিন বান্দার জন্য দুনিয়াটা হবে আযাবের জায়গা, জেলখানা। জেলখানার মধ্যে বান্দা যদি মানুষ যায়, তার মন যা চায় তাই করতে পারেনি, করতে পারে? কোনদিন সম্ভব না। কারণ জেলখানার মধ্যে মানুষ আটকানো থাকে, তার মনের ইচ্ছা মতন চলাফেরা করতে পারে না। আরে নবীর উম্মতের দল, ভালো করে শুনিয়া নাও। নবী বলেন, সিজিনুল মুমিন, মুমিন বান্দার জন্য দুনিয়াটা হলো জেলখানা। ওয়াতেব জেলখানার মধ্যে যাইয়া মন যা চায় তা করতে পারবে না। আল্লাহর নবী জানাইয়া দেয়, মুমিন বান্দার জন্য জেলখানা, এবং বেঈমান নাফরমান কাফিরের জন্য হলো দুনিয়াটা বালাখানার জায়গা। বলে বালাখানা কেমনে? ওয়া জান্নাতুল কাফির, কাফেরদের জন্য হলো দুনিয়াটা জেলখানা। বলে বান্দা, কাফেরদের জন্য হলো দুনিয়াটা জান্নাতের বাগান। বলে জান্নাতের মধ্যে যদি যাও, মনটা যা চায় তাই খাইতে পারবা, যা চায় তাই করতে পারবা। ওরে বান্দা, জান্নাতের রিওয়ায়াত যদি শোনা হয়, এর দুনিয়ার মানুষ ভালো করে বুঝিয়া না জান্নাতি ব্যক্তিগুলা কেমন ভাবে দুনিয়ার মধ্যে চলবে। বলে বান্দা, জান্নাতে যাইতে হলে আগে আমার আল্লাহর কোরআন ধরা, আগে নবীর সুন্নতের আদর্শ ধরা, আগে ইসলামটারে মানো। ইসলামটারে মানতে পারলেই না, পরিপূর্ণ ধরতে পারলেই না জান্নাত পাইবা। বলে জান্নাত কেমন বালাখানার জায়গা। বলে বান্দা, জান্নাতের মধ্যে যা চাও তাই পাইবা। বলে বান্দা, জানোনি জান্নাতের মধ্যে কত সুন্দর কইরা তোমার আমার যত্ন নেওয়া হবে। ইয়াতুফু আলাইহিম উইলদানুম মুখাল্লাদুন। হে যুবক, দুনিয়ার কোন নায়িকা গায়িকার পেছনে দৌড়াও, জান্নাতের মধ্যে যাও। জান্নাতটা কেমন বালাখানার জায়গা বান্দা জানোনি? বলে জান্নাতের মধ্যে যাইবা, জান্নাতের মধ্যে যদি আপনার মেহমানদারি করার জন্য যদি কোনো লোক প্রয়োজন, খেদমত করার জন্য যদি কোনো লোক প্রয়োজন হয়, জান্নাতের মধ্যে ছোট্ট ছোট্ট বাচ্চা দ্বারা খেদমত নেওয়া হয়। বলে ছোট্ট ছোট্ট খেদমত নেওয়া হবে কেন? ছোট্ট ছোট্ট বাচ্চা দ্বারা খেদমত নেওয়া হবে কেন? ওরে বান্দা, জান্নাতের মধ্যে যাইবা, হুর নিয়া ঘুমাইবা। জান্নাতের মধ্যে এক একজনের জন্য কতগুলা হুর। ওরে বান্দা, 70টা হুর বাদ দেও না, একটা হুরের চেহারা দেখেই তো নিজের সামলাইতে পারবি না। রে যুবক, বর্ণনা শুন, কিসের দুনিয়া? টিকটক আর নায়িকার পেছনে দৌড়াও। জান্নাতের মধ্যে যখন হুরনিয়া থাকবা, বলে বান্দা, ছোট্ট বাচ্চা দ্বারা জান্নাতের মধ্যে খেদমত নেওয়া হবে কেন জানোনি? বলে এই জন্য নেওয়া হবে, জান্নাতের মধ্যে হুরনিয়া তুমি থাকবা, তোমার মনটা জান যেমনে চাই ওই অমনে থাকতে পারবা। ছোট্ট বাচ্চা ঈশা খেদমত করবে। ছোট্ট বাচ্চারা দুনিয়ার কিছু নিয়ম বুঝে না, জান্নাত
জান্নাতের মধ্যেও কিছু বুঝবে না। এই জন্য তুমি তোমার হুর নিয়া থাকবা, বিবিরে নিয়া থাকবা, যেমনে মন চায় এমনি রুমে থাকবা। ছোট্ট বাচ্চারা জান্নাতে যাইয়া রুমে ঢুকবে, কোনো শরম লাগবে না। जन्नतु दोज़ख से या रब क्या करूं, आरज़ू है मैं तुझे देखा करो। होरो गल्मा जद्दी नेमत है तू, सबसे बेहतर नेमते दीदार तू। नदामतुरा इमामे खशगरे दा हमा वकुता इक्तिदा कुनबा दिलो जा मकुन सुसुती नमाजे पंजगाना फवैलुल लिल मुसल्लीन अल्लज़ीना मोमेनारा नमाज एमदाद दा इस्ताईनु आयाते कुर्आ बोखा। খারাপ লাগে নাকি? এরে নবীর উম্মতের দাল বলে জান্নাতটা কেমন বালাখানার জায়গা, জান্নাতটা কেমন আরামের বাড়ি, জান্নাতের মধ্যে কত সুখ। জান্নাতের মধ্যে যখন যাইবারে বান্দা ওরে হুর নিয়া যদি গবেষণা করতে যাও, জান্নাতের হুর কত সুন্দর হবে বান্দা জানোনি? এতগুলা হুরের মালিক কি এমনি এমনি হইবা? আগে আল্লাহর ইসলামটারে ধরো না, কোরআনটারে মানো না, রাসূলের সুন্নাত ধরো না, তাইলেই না জান্নাতের চিন্তা করা যায় রে বাবা। এরপরে আপনাদেরকে শোনাইতেছি আর কি লাগে, এই তো সহজ উপায়, এই তো সহজ উপায়, এর চাইতে সহজ আর কিছু নাই। ও দুনিয়ার মানুষ, একের পর এক বুঝাইলে বুঝতে চাও না কেন রে যুবক? দুনিয়ার মধ্যে যদি থাইকা বান্দা জিকির কইরা রবেরে ডাইকা যাইতে পারো, বলে বান্দা কেমন ভাবে রবেরে ডাকবা জানোনি? ওরে বান্দা যদি রবেরে ডাকতে পারো, যেমনই ভাবে দুনিয়ার মধ্যে যদি রবের সাথে সম্পর্ক জোড়া লাগাইতে পারো, কেমন বান্দা জানোনি? একটু উদাহরণ দিয়ে আপনাদেরকে বুঝিয়ে দেই। দুনিয়ার মধ্যে যদি সরকারের সাথে কারো ভালো সম্পর্ক থাকে, সরকারের বাড়ির মধ্যে ঢুকে সরকারকে জিজ্ঞাসা করার প্রয়োজন হয় না, দারোয়ানরে জিজ্ঞাসা করার প্রয়োজন হয় না। ঠিক বান্দা যদি দুনিয়ার মধ্যে কারো মন্ত্রীর সাথে ভালো সম্পর্ক থাকে, মন্ত্রীর বাড়ির মধ্যে ঢুকবে, কাউরে জিজ্ঞাসাবাদের প্রয়োজন নাই। ওরে বান্দা যদি কারো এমপির সাথে ভালো সম্পর্ক থাকে, এমপির পার্লামেন্টে ঢুকবে, কোনো জিজ্ঞাসার প্রয়োজন নাই। এমপির পার্লামেন্টে ঢুকবে, কোনো টিকিট দেওয়ার প্রয়োজন হবে না। ঠিক বান্দা যদি দুনিয়াতে আমার রবের ডাইকা রাজি খুশি করিয়া যাইতে পারো, আমার রবের জান্নাতে যাইয়া ডুববা, কোনদিন কোন ফিরিস্তারে হিসাব দেওয়ার প্রয়োজন হবে না। ঠিক নেই? এর নবীর উম্মত ভালো করে খেয়াল করে শুনেন, হারতেছেন অযথা সময়টারে নষ্ট করবেন না, বসে আছেন অযথা সময়টারে নষ্ট করবেন না। সময়ের বড় দাম, সময়টারে নষ্ট না করিয়া আল্লাহ বলেন ফাজকুরুনি বিতাআতি আযকুরুকুম বিরহমাতি। ওরে কোন আমার বান্দা যদি তাইদের সহিত আমি রবেরে ডাকতে থাকে, আমি রবেরে যদি কোনো বান্দা তাই দিয়া ডাকতে থাকে, আমি আল্লাহ আযকুরুকুম বিরহমাতি, বান্দা আমি আল্লাহরে ডাকতে দেরি, আমি আল্লাহ বান্দারে রহমত দিয়া ভরে দিতে দেরি করি না। ইয়া এলাহি
मुझसे मुझको दूर कर, ताके देखूं मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। আল্লাহরে ডাকার প্রয়োজন আছে না নাই? এরে নবীর উম্মত ইমাম নাওয়ী রাহমাতুল্লাহি আলাইহি এই কথাটার ব্যাখ্যা করতে যায়, আর ব্যাখ্যা করিয়া বলতেছেন ফাজকুরুনি বিতাআতি আযকুরুকুম বিরহমাতি। এই কথাটার ব্যাখ্যা করতে গিয়ে ইমাম নাওয়ী রাহমাতুল্লাহি আলাইহি বলেন ফাজকুরুনি বিতাওহীদ আযকুরুকুম বিত্তাঈদ। তাওহীদের সহিত যদি কেউ আমার রবের ডাকতে পারে রে গোলাম, বলে দুনিয়াতেও আমার রব তার বিপদ আপদের মধ্যে সাহায্য করে। কেউ যদি আমি রবের বিপদের মধ্যে পড়িয়া গেছো, আমার রবের তাওহীদের সহিত ডাকতে থাকো। ওরে বিপদের মধ্যে পড়িয়া গেছো, আমার রবের ডাক, আমার রব তোরে তাইদের সহিত সাহায্য করবে। ওরে বান্দা কেমন তাফসীর করলেন, কেমন ব্যাখ্যা করলেন জানেননি? ইমাম নাওয়ী রাহমাতুল্লাহি আলাইহি বলেন কেউ যদি দুনিয়া কি যদি আখিরাত পর্যন্ত চলিয়া যাও, কবরের মধ্যে যদি ডাইকা ডাইকা কবর পর্যন্ত যাইতে পারো, আল্লাহর যদি তাওহীদের সহিত ডাইকা ডাইকা কবরের মধ্যে যাইতে পারো, ইমাম নাওয়ী রাহমাতুল্লাহি আলাইহি বলেন ওই কবর পর্যন্ত আমার আল্লাহ তাইদ দিয়া সাহায্য করবে। বলে বান্দা কেমনে জানোনি? যদি কবরের মধ্যে তোমারে শোয়ানো হয়, আর যদি মুনকার নাকি তোমারে যখন সওয়াল জবাব জিজ্ঞাসা করার জন্য চলে আসবে, ওই মুনকার নাকি আসার বার তোমারে যখন জিজ্ঞাসা করবে তোমার রবকে, আবার যখন জিজ্ঞাসা করবে তোমার ধর্ম কি, আবার যখন জিজ্ঞাসা করবে তোমার নবীরে তুমি চিনোনি, ইশারা করে দেখাইবে। ওরে ইমাম নাওয়ী রাহমাতুল্লাহি আলাইহি বলেন দুনিয়ার মধ্যে যদি কেউ রহমত দিয়া, দুনিয়ার মধ্যে যদি কেউ তাইদের সহিত দুনিয়ার মধ্যে রবের ডাইকা যাইতে পারো, দুনিয়ার মধ্যে যদি আমার রবের তাওহীদের সহিত ডাকতে পারো, আল্লাহ বলে বান্দারা কবর পর্যন্ত যাইবি, কবরে যাওয়ার পরেও যখন তোরে প্রশ্ন জিজ্ঞাসা করবে, তখন যদি তুই প্রশ্নের মধ্যে আটকাইয়া যাও, আমি আল্লাহ তাওহীদের সহিত ডাকার কারণে আমি আল্লাহ তাইদ দিয়া তোর প্রশ্নের জবাব সহজ করে দে। তাইদ দিয়া সাহায্য করবে, রহমত দিয়ে আল্লাহ ডেকে দিবে। কেমনে? আল্লাহর ডাইকা না না ডাইকা? এরে আল্লাহর গোলাম, যত বড় বড় বুজুর্গ এনে কেরাম দেখতেছ, তাকাইয়া দেখা আল্লাহ ওয়ালা তো তারা এমনি হয় না। ওরে বান্দা একটা রিকশাওয়ালাও আল্লাহ ওয়ালা হইতে পারে, একটা গরিব মানুষও আল্লাহ ওয়ালা হইতে পারে, একেবারে যে দিন আনে দিন খায়, ভ্যান চালায়, রিকশা চালায়, অটো চালায়, ওই ব্যক্তিও আল্লাহ ওয়ালা হইতে পারে। হুজুর হইলেই বুঝি আল্লাহ ওয়ালা হবে এমনটা না, মাওলানা হইলেই বুঝি আল্লাহ ওয়ালা হইবে এমনটা না, মুফতি সাহেব হইলেই বুঝি আল্লাহ ওয়ালা হইবে এমনটা না, মুহাদ্দিস সাহেব হইলে বুঝি আল্লাহ ওয়ালা হইবে এমনটা না রে বাবা। বলে বান্দা কেমন? আল্লাহ ওয়ালা হইতে গেলে আল্লাহর কোরআনটারে আগে আঁকড়াইয়া ধরো, আল্লাহ ওয়ালা যদি হইতে চাও, রহমানের গোলাম যদি হইতে চাও,
আগে তোমার বুঝি হলো বান্দা ইসলাম তারে আগে ধরো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুল ফিস-সিলমি কাফা, আগে ইসলাম তারে আঁকড়াইয়া ধরো, তারপর বান্দা আল্লাহ ওয়ালা হওয়ার চিন্তা করো। আল্লাহ ওয়ালা তো এমনি হওয়া যায় না। ওরে তাকাইয়া দেখেন কত আল্লাহ ওয়ালা বুজুর্গ এদের কেরামতি, ওরে তারা তো এমনি কেরামতি দেখায় না। তারা সারাটা দিন পর্যন্ত দুনিয়ার মধ্যে কিছু লোক আছে বলে বান্দা দুনিয়ার মধ্যে সবাই তো দুনিয়ার পাগল, সবাই তো পাগলার পিছনে দৌড়ায়, পাগলামি করিয়া দৌড়ায় বলে বান্দা কেউ চেয়ারের পাগল, কেউ ক্ষমতার পাগল, কেউ টাকার পাগল, কেউ গাড়ির পাগল, কেউ নারীর পাগল, কেউ যৌবনের লোভের পাগল, কেউ ক্ষমতার লোভের পাগল। তবে সব পাগলের মধ্যে ওই পাগল হইবে ভালো যেই পাগল দুনিয়ার মধ্যে আমার মাওলা পাকের পাগল। ওরে আল্লাহ ওয়ালাদের দিকে তাকাইয়া দেখো, আল্লাহ ওয়ালারা মানুষ বলে তাকাইয়া দেখছে বলে মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব, হুজুর। আবার তাকাইয়া দেখি সারাটা দিন গুনগুন গুনগুন করে গান গায়, সারাটা রাত গুনগুন গুনগুন করে গান গাইতে থাকে। ওরে আল্লাহ ওয়ালা গুনগুন করে দুনিয়ার কোনো গান গায় না, ইনি আল্লাহ ওয়ালা গুনগুন করে আমার মাওলার তালাশের গান গায়। ঠিক নেই? আমার দয়ার মাওলা রে, আমার মায়ার মাবুদ রে, অন্তরটারে নরম বানান বাবা। আমার দয়ার মাওলা রে, আমার মায়ার মাবুদ রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা, তোমাকে পাই এবার আসে ঘুরিয়ামি দেশ বিদেশে, তোমাকে পাই এবার আসে হাত দিলাম আমি পীরের হাতে, পারবাইব কি জানতে মনের বাসনা, পারবাইব কি জানতে মনের বাসনা, আমার দয়া মাওলা রে, আমার মায়ার মাবুদ রে, কোথায় গেলে পাইব তোমার
ঠিকানা, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা। আল্লাহ আল্লাহ হওয়া লাগবে নি। এরে বাবা বুঝিয়া নেও, মনে করতে পারো আমরা তো সাধারণ মানুষ, আমরা কেমনি আল্লাহওয়ালা হইব? শুনিয়া নেও রে বান্দারা, আল্লাহওয়ালা হইতে গেলে বড় মুফতি সাহেব হওয়া লাগবে এমনটা না রে বাবা, বড় মুহাদ্দিস সাহেব হওয়া লাগবে আগেই তো বলছিলাম এমনটা না। কিন্তু শুনিয়া নেও, একজন সবজি বিক্রেতা পর্যন্ত আল্লাহওয়ালা হইতে পারে। কেমন বান্দা জানো, এক সবজি বিক্রেতা সবজি বিক্রি করত, প্রতিদিন সবজি বিক্রি করত, তবে তার একটা গুণ ছিল। গুণটা কি বান্দা জানেননি? বলে হ্যাঁ, গুণটা এমন হইল, সবজি বিক্রেতা সবজি বিক্রি করতেন প্রতিদিন মাথায় নিয়া এলাকার মধ্যে ঘুরিয়া ঘুরিয়া সবজি বিক্রি করতেন সবজি বিক্রেতা। তবে তার গুণ হলো প্রতিদিন সে যখন সবজি বিক্রি করতে যায়, যাওয়ার সময় সবজি বিক্রেতা ওযু করিয়া পবিত্র হইয়া তারপর সবজি বিক্রি করতে যায়। ওযু করিয়া নাপাক হালাত থেকে সব সময় পবিত্র অবস্থায় থাকে, কোনো সময় ওযু ছুটতে দেয় না, পবিত্র থাকে। সবজি বিক্রেতা যখন মাথার মধ্যে টুকরি নিয়া প্রতিদিন সবজি বিক্রি করতে যায়, যাওয়ার সময় তার চিন্তা হলো আমি ওযু অবস্থায় থাকবো, আবার যখন আজান হয়ে যাব কানের মধ্যে যখন আজান শুনবো, সাথে সাথে একটা গামছা রাখে, গামছাটা বিছাইয়া কিবলামুখী হইয়া নামাজটা আদায় কইরা নেয়। সবজি বিক্রেতা সবজি বিক্রি করে আবার রবেরও ভুলে না, রবের গোলামিও ভুলে না। আবার চিন্তা করে মনের বড় তামান্না, আমি যেই দিন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাইব, ওই দিন যখন আমার সামনে আজরাইল হাজির হয়ে যাবে, আজরাইল আইসা যেন আমারে পবিত্র অবস্থায় পায়, আমি যেন কোনোদিন ওযু ছাড়া না থাকি। সবজি বিক্রেতার মনের এইটা হইল তামান্না। হঠাৎ করে এই যে সবজি বিক্রেতা এখানে এই অবস্থায় দুনিয়াতে ইবাদত করে, ওরে বান্দা সবজি বিক্রেতারে নিয়ে আল্লাহর আরশ পর্যন্ত কথা হয়। কত বড় আশিক, কত বড় আমার মাওলার পাগল, সবজি বিক্রেতারে নিয়ে আমার মাওলার আরশ পর্যন্ত কথা হয়। আল্লাহ ফেরেশতাদেরকে নিয়ে গবেষণা করে, তাকাইয়া দেখ আমার বান্দা আমার জন্য কত পাগল বাড়া, তাকাইয়া দেখ একটা সাধারণ সবজি বিক্রেতা হইয়া আমি রবের একটা সেকেন্ডের জন্য ভুলে না। ওরে ফেরেশতারা তাকাইয়া দেখ আমার সবজি বিক্রেতাও আমি রবের ভুলে না। ফেরেশতাদেরকে নিয়ে যখন আমার মাওলা গবেষণা করতে থাকে, এমন সময় আজরাইল যে রূহ কবজ করবে, আজরাইল ফেরেশতা তিনিও আশ্চর্য হয়ে গেলেন, কি ব্যাপার, এই লোকটা আমি যাব তার কাছে যেন যাইয়া ওযু অবস্থায় ভাই, এই জন্য সারাটা জীবন পর্যন্ত একটা সেকেন্ডের জন্য ওযুটা ভাঙতে চায় না, নাপাক অবস্থায় থাকতে চায় না। কারণ বান্দা বলেন মরণের হায়াত মৌতের 1 সেকেন্ড গ্যারান্টি কেউ দিতে পারবে? এই জন্য সবজি বিক্রেতা লাগাতার ওযু অবস্থায় থাকতেছে। সবজি বিক্রেতা যখন সবজি বিক্রি করে আবার ওযু অবস্থায় থাকে, কিন্তু যখন আজান হয়ে যায় না, আজান হওয়ার পরে গামছা বিছাইয়া নামাজ আদায় করিয়া নেয়। কিন্তু হঠাৎ একদিন এমন কি ঘটনা ঘটে গেল বান্দা জানেননি, সামনে আগাইলে বুঝতে পারবেন। সবজি বিক্রেতা যখন সবজি বিক্রি করতে যায়, হঠাৎ করে আগন্তুক এক মানুষ সামনের মধ্যে হাজির, হাতটা দিয়া
দিয়া কয় দাঁড়াও। সবজি বিক্রেতা বলতেছে কে তুমি? আমি তো এই রাস্তার মধ্যে প্রতিদিন যাইয়া যাইয়া সবজি বিক্রি করি, তোমার মতন মানুষ এই জমিনের মধ্যে আমি আর একজনও দেখলাম না, কি ব্যাপার, কে তুমি? আগন্ত মানুষ ডাক দিয়া কয় আমারে তুমি চিনবা না, তবে আমি তোমারে পরিচয় দেব, আগে বলো তুমি কোথায় যাইতেছ? বলে আমি এখন আমার সবজি বিক্রি করব, সামনের মধ্যে আগাইতেছি, তুমি আমার পথটা আটকাইলা কেন? বলো তুমি কে, আমারে একটু বলবানি কে তুমি? সবজি বিক্রেতা এই কথা বলার পরে ওই ব্যক্তি ডাক দিয়া কয় আমি দুনিয়ার কোনো আগন্ত মানুষ না, আমি হইলাম আল্লাহর বানানো ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম। সুবহানাল্লাহ কইতেন না? আপনারা কি ঘুমান? ঘুমে ধরছে? সাইরা দেওয়া দরকার? সাইরা দেখি কোন না আরো শুনবেন? থাকবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, বলেন আমিন। সবজি বিক্রেতা যখন সবজি বিক্রি করতে যাওয়ার সময় আজরাইলের সাথে সাক্ষাৎ, কেমন বুজুর্গ হইলে আজরাইল এসে সাক্ষাৎ করে? আমরা হইতে পারবো না? হওয়ার চেষ্টা করেন না, ডাইরেক্টলি মানা কইরা দেন। ঘটনা কি? আরে নবীর উম্মতের দল সবজি বিক্রেতা আজরাইল রে পাইয়া বড় খুশি, কারণ এই মাত্র নামাজ আদায় কইরা আসছে, এই মাত্র নামাজ আদায় করলো, এখন বড় খুশি অবস্থায় আছে, ওযু অবস্থায়ও আছে। আজরাইল রে ডাক দিয়া কয় আজরাইল ভাই আপনি আইছেন, আপনার জন্য আমি বড় পাগল, কারণ আমি এতদিন পর্যন্ত ওযু অবস্থায় থাকি, যেই দিন আপনি আমার সামনে হাজির হয়ে যাবেন জানি একটা সেকেন্ড বলবেন না, একটা সেকেন্ড সময় দিবেন না, এই জন্য আমি প্রতিদিন 12 ওযু অবস্থায় থাকি, নামাজগুলা ঠিক মতন করি। ও আজরাইল ভাই আমার একটু সময় দেন, আমি মৃত্যুর আগে 2 রাকাত নামাজ আদায় করতে চাই। আজরাইল ডাক দিয়া কয় এ সবজি বিক্রেতা শুনো, আমার রব আমারে আজকে তোমার জান কবজের জন্য পাঠায় নাই, আমার রব তোমারে আজকে দুনিয়া থেকে নিয়ে যাওয়ার জন্য পাঠায় নাই। সবজি বিক্রেতা কয় কি ব্যাপার, তাহলে আমার সামনে কেন আসছে? আমগুলো যদি কেউ ইয়া কয় এ দাঁড়া আমি আজরাইল আল্লাহর বানানো, কি কইবেন? হয়ে আইছে আজরাইল, বিশ্বাস করবেন নি আপনারা? কেউ যদি আইয়া কয় আমি আজরাইল, কইবা আয় তোরে দেখাই, তোর রু আমি নেই না, তুই আমার রু নেস দেখি করতে করবো না আমরা? কিন্তু সবজি বিক্রেতা খুশি হয়ে গেলেন, আজরাইল বিশ্বাসও করে ফেললেন। আজরাইল ভাই আমারে নিয়ে যাবে? আজরাইল বলতেছে না না আজকে নেব না। বলে কেন আসছেন তাহলে? বলে ও সবজি বিক্রেতা শুনিয়া না, দুনিয়ার মধ্যে তুমি এমন ভাবে এত সুন্দর কইরা চলাফেরা করো, আমার রবের নিয়মিত কইরা ডাকো, 5 ওয়াক্ত নামাজ ঠিক মতন আদায় করো, এই জন্য আমার আল্লাহ তুমি যে দুনিয়ার মধ্যে থাকি ওযু অবস্থায় থাকো, আমার রব আসমানওয়ালা ফেরেশতাদের সাথে আমার রব বসিয়া বসিয়া তোমার গবেষণা করে। ওরে সবজি বিক্রেতা তোমার কপাল কত ভালো, কত ভালো, তোমারে নিয়ে আমার মাওলা আরশে আজিম পর্যন্ত কথা কয়। কি পরিমাণ আমল হলে চিন্তা করেন রব বান্দার প্রতি রাজি হইয়া ফেরেশতাদের সাথে গবেষণা। আপনিও তো হতে পারেন। ওই ব্যক্তির কি বড় কোনো আমল ছিল? কথা বলেন, বড় কোনো আমল ছিল?
ছিল না, বড় তো আমল ছিল না। তাইলে ওই ব্যক্তি কি ছিল? 5 ওয়াক্ত নামাজ ঠিক মতন পড়তো। আমার নবীর নিয়ে কথা বলে, আমি কিছু বললাম না, আমি কেমন মুসলমান রে, আমি কেমন মুসলমান? আমার নবীর নিয়ে কথা কয়, আমি কিছু বলি না। সমাজের মধ্যে মুসলমান আছে না নাই? কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান? তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত। পয়সা কুড়ির নেই তো অভাব, দাও না তো যাকাত। ঠিক নেই? তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত। পয়সা কুড়ির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ঈমান। ঠিক নেই? তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ঈমান। তুমি এমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান? তুমি সুদের টাকায় প্রাসাদ গড়, ঘুষ ছাড়ো না। দিন দুঃখী না খেয়ে মরে, খবর রাখো না। ঠিক নেই? তুমি সুদের টাকায় প্রাসাদ গড়, ঘুষ ছাড়ো না। দিন দুঃখী না খেয়ে মরে, খবর রাখো না। তুমি ঘুষ খেয়েও বিচার করো, সাজিয়া প্রধান। আছে না নাই? তুমি ঘুষ খেয়েও বিচার করো, সাজিয়া প্রধান। তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান? কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান? আছে না নাই? তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না। নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। হাসরে তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না। নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে শোভেছ পরাণ। তুমি বিজাতীয় সংস্কৃতিতে শোভেছ পরাণ। তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান?